আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিকেলের একটি পারফেক্ট নাস্তার আইটেম। এটা দেখতে যতটা বেশি সুন্দর তার থেকেও খেতে বেশি মজা। এটা না খেলে বুঝতে পারবেন না, আর তার জন্য এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করছি সবারই এই রেসিপিটা পছন্দ হবে। এই রেসিপিটি আপনি বিকেলে বাসায় সবাইকে নাস্তা হিসেবে দিতে পারেন, আবার চাইলে বাসায় মেহমান আসলে তাদেরকেও আপ্যায়নের জন্য এটা বেস্ট। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এটা বানাতে কি কি উপকরণ লাগছে। বিকেলের নাস্তা হিসেবে আমরা দুইটা রেসিপি একসাথে তৈরি করব। তার জন্য দুইভাবে আলু কেটে রেখেছি। আর লাগবে আদা এবং রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার, লাগবে সাদা তেল, চিকেন, লেবু, ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু এবং বাটারফ্লাইয়ের জন্য স্লাইস করে গোল করে আলু কেটে রেখেছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন আলুর সাথে পানি না থাকে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিব। অবশ্যই চেষ্টা করবেন বড় আলু নেওয়ার জন্যে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। লাগবে চিকেন, অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে। এইভাবে স্লাইস করে কেটে নিব। মাংসটা ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্যে। দিয়ে দিব রসুন বাটা, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, লেবুর রস দিয়ে দিব। আমি লেবুর রস ইউজ করেছি, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারবেন, তবে দুইটা একসাথে দেওয়া যাবে না। লেবুর রস দিলে ভিনেগার দেওয়া যাবে না, আর ভিনেগার দিলে লেবুর রস দিবেন না। স্বাদ মতো লবণ দিয়ে এটা এখন ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব 1 চামচের মতো মাংসের মশলা আর আদা বাটা, একটু সয়াবিন তেলও দিয়ে দিব। এখন এটা ভালো করে মেখে নিব। দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, এখন এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারবেন। বাটারফ্লাই বানানোর জন্য আমাদের টুথপিক লাগবে, আর এই টুথপিক যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। টুথপিকগুলো একটু পানিতে ভিজিয়ে রাখবো, যাতে তেলে ছাড়ার পর টুথপিকগুলো পুড়ে না যায়। বাটারফ্লাইয়ের জন্য আলুগুলো একটু লবণ দিয়ে মেখে রাখতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখবেন, বেশি লবণ হয়ে গেলে খেতে আবার ভালো লাগবে না। এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নিব। কর্নফ্লাওয়ারটা অপশনাল, চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন, সমস্যা নেই।
ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যে আলুগুলো লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, তাহলে এটা খেতে একটু বেশি ভালো লাগবে। আর দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এটা এখন ভেজে নিব। চুলাটা জ্বালিয়ে নিয়েছি। চুলার উপর কড়াই দিয়ে দিব। কড়াইতে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন একে একে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি ডাবলভাবে ভেজে নিব। এগুলো এখন উঠিয়ে নিব। 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। দ্বিতীয়বারের মতো যখন ভাজবো, এটা খেতে বেশি মুচমুচে লাগবে আর ভালো লাগবে। এরই ফাঁকে আমি বাটারফ্লাইগুলো বানিয়ে নিব। আলুর মধ্যে চিকেনগুলো এভাবে দিয়ে টুথপিক দিয়ে আটকিয়ে দিব। হয়ে গেল বাটারফ্লাই। সবগুলো একইভাবে করে নিব। হয়ে গেছে বাটারফ্লাইগুলো। দেখুন কি সুন্দর লাগছে। অসাধারণ লাগছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো 30 মিনিট ফ্রিজে রাখার পর এখন দ্বিতীয়বারের মতন আবার ভেজে নিব। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক বেশি মুচমুচে লাগবে আর খেতেও মজা লাগবে। আপনারা চাইলে ফ্রিজে না রেখে বাইরেও 30 মিনিট রাখতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে। এবার তুলে নিব। ওই একই তেলে বাটারফ্লাইগুলোও ভেজে নিব। একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিব। বাটারফ্লাইগুলো যখন একটু লালচে কালার হয়ে যাবে, তখন এগুলো তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে বাকিগুলো আমি ভেজে নিব। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। বাচ্চা থেকে বড়রা সবাই এটা খেতে অনেক পছন্দ করবে। বাটারফ্লাইগুলো হয়ে গেছে। এগুলো এখন তেল থেকে ঝরিয়ে উঠে নেব। হয়ে গেল আমার বিকেলের নাস্তা।
এখন এগুলো সসের সাথে পরিবেশন করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এটা না খেলে বুঝতে পারবেন না, তাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি সবারই অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।